আমার হুসাইন সালামের বিরুদ্ধে শুধু অস্ত্রই ধরে নাই, তার চক্রান্তে তাকে নির্মমভাবে জবাই করা হয়েছে কারবালার বন্দরে। যার জন্য নামাজ, যার জন্য রোজা, যার জন্য হজ, যার জন্য কোরআন, যার জন্য মসজিদ, যার জন্য মাদ্রাসা, যার জন্য ইবাদত, সেই নামাজকে জবাই করে যারা বলে আমাদের নামাজ যেন কায়জা না হয়, তারা কেমন নামাজি আপনারা ভালো করে জানেন। উপস্থিত সকল আশিকান, জাকেরান, তরিকতের পীর মাশায়েখ এবং ওলি আল্লাহ প্রেমিক সকল আমার তরিকতের বন্ধুরা, সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সময় খুব কম, আমাদের অল্প সময়ের মধ্য দিয়ে আমাদের আলোচনা রাখতে হবে। আমি বলতে চাই, এখানে আমরা উপস্থিত হয়েছি যাদের বিরুদ্ধে। এই দলটা কারা? আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি নজদের জন্য দোয়া করুন। এ কথা আপনারা অনেকেই জানেন। আমার হুজুর বলেছিলেন, না, আমি নজদের জন্য দোয়া করব না, কারণ ওখান থেকে শয়তানের শিক বাহির হবে। ওখান থেকে কি বাহির হবে? শয়তানের শিক। পর্যায়ক্রমে এই ওহাবি, খারেজি, এজিদি, মুতাজিলা এমনিভাবে অনেক দল একত্রীকরণ হয়ে আমাদের এই তরিকতের বিরুদ্ধে, অলি আল্লাহর বিরুদ্ধে, পীর মাশায়েখদের বিরুদ্ধে, আল্লাহ প্রেমিকদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। কথা সত্য কিনা? কারবালার প্রান্তরে নৃশংসভাবে যিনাকে শহীদ করেছিলেন পাক পাঞ্জাতনের শেষ সদস্য যিনি হযরত হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার সাথে কি কোনো যুদ্ধের অস্ত্র ছিল? আমরা এখানে মুসলমান আছি কিনা একটু আওয়াজ দিয়ে বলি, তার সাথে কি কোনো যুদ্ধের অস্ত্র ছিল? তিনি কি যুদ্ধের প্রস্তুতি নিয়েছিলেন? তাকে কারবালায় কিভাবে হাজির করা হয়েছিল, উপস্থিত করা হয়েছিল, চক্রান্ত করে তাকে উপস্থিত করা হয়েছিল। দুঃখের সাথে বলতে চাই যে ওমর বিন সাদ বলেছিল, হুসাইনকে কতল করা হোক, আমাদের আসরের নামাজ যেন কায়জা না হয়। যে ওমর বিন সাদ, তার বাবার নাম ঐতিহাসিক একজন সাহাবী, তার বাবার নাম হইল সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অনেক যুদ্ধে আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করেছিলেন। আর তারই সন্তান ওমর বিন সাদ, যে আমার হুসাইন সালামের বিরুদ্ধে শুধু অস্ত্রই ধরে নাই, তার চক্রান্তে তাকে নির্মমভাবে জবাই করা হয়েছে কারবালার বন্দরে। যার জন্য নামাজ, যার জন্য রোজা, যার জন্য হজ, যার জন্য কোরআন, যার জন্য মসজিদ, যার জন্য মাদ্রাসা, যার জন্য ইবাদত, সেই নামাজকে জবাই করে যারা বলে আমাদের নামাজ যেন কায়জা না হয়, তারা কেমন নামাজি আপনারা ভালো করে জানেন। এই দেশে কোনো মসজিদ ছিল বাবা? ছিল? আজ থেকে 500 বছর আগে ছিল মসজিদ? মাদ্রাসা ছিল? ছিল না। এই মসজিদ কোথা থেকে আসলো? মাদ্রাসা কোথা থেকে আসলো? এরা কোথা থেকে আসলো? এরা জায়গা কেমনে করে পেল? আমি সংক্ষিপ্তভাবে একটু বলবো, আপনারা বিরক্ত হবেন না। আমি 2 মিনিট সময় নেব আপনাদের কাছ থেকে। কারবালার প্রান্তরে হোসেন শাহকে শহীদ করে তার বংশের যে শিশু, নারী, তাদের সাথে কি ব্যবহার করা হয়েছিল আপনারা জানেন কেন? শুধুমাত্র প্রাণ নিয়ে
নেবু নামক স্থানে আশ্রয় নিয়েছিলেন হযরত জয়নুল আবেদিন আলাইহিস সালাম। কোথায়? তার বাবার নিজস্ব একটা জায়গির, যেই জায়গাটার নাম ছিল নেবু নামক পাহাড়। সেই নেবু নামক পাহাড়ে উনি আস্তানা করে, খানকা করে, সেখান থেকে তরিকতের প্রচার এবং প্রসারতা ঘটিয়েছিলেন হযরত জয়নুল আবেদিন আলাইহিস সালাম। তার থেকে পর্যায়ক্রমে আস্তে 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 আমাদের এই তরিকতের প্রসার এবং প্রচার হয়েছে। ভারতবর্ষে আসছেন আমার খাজা বাবা। প্রথম ভারতবর্ষে আজানের ধ্বনি কে দিয়েছিলেন? কে দিয়েছিলেন? একটু আওয়াজ তুলে বলেন, কে দিয়েছিলেন? আমার খাজা মঈনুদ্দিন চিশতি হাজান ছানজারি ছুম্মায়াজবেরি রহমতুল্লাহ আলাইহ। সেখানে যারা জানতো না কলেমা, যারা জানতো না কলেমা, কোন কলেমা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সালাম। এই কলেমাটাই যারা জানতো না, এই কলেমা প্রথমে শিক্ষা দিয়েছেন এই দেশে ওলি আউলিয়ারা। আমার খাজা বাবা, আমার শাহজালাল বাবা, আমার শাহপরানো বাবা, আমার শাহ রুস্তম বাবা, আমার শাহ আলী বাবা, আমার খানজাহান আলী বাবা, শাহ মকদুম বাবা, আমার জিন্দা শাহ বাবা, আমার দেওয়ান রশিদ বাবা এই দেশে কলেমার দাওয়াত দিয়েছেন, ইসলাম প্রচার করেছেন। সাথে নামাজ। আগে কলেমা, কলেমাই জানে না, সে আবার নামাজ জানবে কি? যারা কলেমাটাই জানে না তারা কি নামাজ পড়তে পারে? কখনোই পড়তে পারে না। ওনরা কি করেছেন? লতা পাতা দিয়ে, কলা পাতা দিয়ে, খেজুর পাতা দিয়ে এমনিভাবে প্রথমে খানকা শরীফ প্রতিষ্ঠিত করে সেখানে বসে বসে ওনরা এই কলেমার দাওয়াত দিয়েছেন। কলেমার দাওয়াত পেয়ে যারা ওনাদের কাছে আত্মসমর্পণ করেছেন, ওনাদেরকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, ওনাদের কাছে আসছেন। তারপরে আস্তে 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 বলছেন, বাবা এইভাবে এইভাবে নামাজটা পড়তে হয়, এইভাবে নামাজ পড়তে হয়। তাদের নামাজ শিক্ষা দিয়েছেন। এইভাবে রোজা রাখতে হয়, তাদেরকে রোজার নিয়ম শিক্ষা দিয়েছেন। এইভাবে আমাদের হজ করতে হয়, হজের নিয়ম শিক্ষা দিয়েছে। এইভাবে কোরবানি দিতে হয়, কোরবানির নিয়ম শিক্ষা দিয়েছে। যখন তারা আস্তে আস্তে লঘু থেকে গরিষ্ঠ হয়েছে, গরিষ্ঠ হওয়ার পরে চিন্তা করছে এখন আর আমাদের সংকলন হয় না, তাহলে একটা ইবাদতের জায়গা তৈরি করতে হয়। তখন কি করেছে? তখন একটা মসজিদ ঘর নির্মাণ করেছে। কথা ঠিক না ঠিক? একটা মসজিদ ঘর তখন নির্মাণ করেছে। মেহরাবের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া ওনারা আল্লাহ রসুল পীর মাশায়েখের যে বাণীগুলো, সেই বাণীগুলো সাধারণ মানুষের কাছে ওনরা সাধারণ মানুষের হৃদয়ের মধ্যে পৌঁছাই দিয়েছেন, প্রেম দিয়ে, মহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে যখন পৌঁছাইয়া দিছেন, তারপরে কি করছেন ওনরা? এইবার আমাদের একটু আরবি জানার দরকার, ঠিক কিনা? সংক্ষিপ্ত একটু আরবি জানার দরকার, একটু পার্সি জানার দরকার, একটু উর্দু জানার দরকার। তারপরে তারা কি করছে? এইগুলো জানার জন্য একটা মাদ্রাসা তৈরি করছে। তাহলে আগে আসছে এই দেশে খানকা, তারপরে আসছে মসজিদ, তারপরে আসছে মাদ্রাসা। যেই অলি আল্লাহর দ্বারায় কথা বলতে গেল তো বাবা লাবিব অনেক অনেক, হ্যাঁ, ফেরির মধ্যে লেখা হইল বাবা শাহজালাল, এটা কি কোনো অলির নাম? হ্যাঁ, না আমার বাপের নাম, না এই দেশের সরকারের নাম। ফেরির মধ্যে লেখা বাবা শাহ রুস্তম, বাবা শাহপরান, বাবা খানজাহান আলী, হ্যাঁ, এগুলো হলো অলির নাম। তাহলে এপার থেকে ওপার যাইতে গেলে কি করতে হবে? আমাদের অলির উসিলা ছাড়া যাওয়া যাবে না। তাই আমি আর বক্তব্য বাড়াবো না। যেই মসজিদ নির্মাণ করেছেন, যেই মসজিদ প্রতিষ্ঠা করেছেন ওলি আল্লাহ, সেই মসজিদের মেহরাবের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া এখন যেই দলটা আছে এই দলটা ঘোষণা করে শুক্রবার হইল জুম্মার দিন, জুম্মা হইল হজের দিন। এরা কি করে? এই হজের দিনে, এই যে দেখেন হজের দিনে কিন্তু এই হেরেম শরীফের মধ্যে বা এলাকায় বা এই হজের মাসেই কোনো অন্যায় অবৈধ কাজ করা যাবে না। 4টা মাস আছে, হারাম মাস,
যাদেরকে হারাম বলে ঘোষিত করা হয়েছে। তার মধ্যে একটা হইল জিলহজ মাস। এই মাসে কোনো হারাম কাজ, রক্তারক্তি, খুনাখুনি, অন্যায়, অকারেন্স করা যাবে না। আর এরা কি করে? এরা সেই অলি আল্লাহর মসজিদের মেহরাবের উপরে দাঁড়াইয়া খুতবা পইরা, জুম্মার নামাজ পইরা, তারপরে অলি আল্লাহর মাজার এরা ভাঙ্গে। এরা কতটুকু কৃতজ্ঞ, কতটুকু অকৃতজ্ঞ, আমি সমস্ত জাতির কাছে এই বিচারের দায়ভার রাখলাম। আমি ভক্তি রাখি সকলের কাছে। আমার ডাকরখালী পাক দরবার শরীফ হযরত খাজা শাহসুফি সৈয়দ আব্দুর রহিম আল ওয়েসি বাবাজানের দরবারে ভক্তি। আমার জিন্দা শাহ দেওয়ান রশিদ, আমার ধিক্কার শরীর সমস্ত অলি আউলিয়ার পাক দরবারে ভক্তি রেখে জয় হোক আহলে বায়াতের, জয় হোক, জয় হোক পাক পাঞ্জাতনের, জয় হোক, জয় হোক অলি আল্লাহর, জয় হোক, জয় হোক সমস্ত পীর মাশায়েখের, জয় হোক, জয় হোক সমস্ত ভক্তবৃন্দের, জয় হোক।